সেই দীর্ঘদিনের একটি 2018 সালের একটি মীমাংসিত, যেটা কোটা বিরোধী ছিল, কোটার বিপক্ষে এবং কোটা যারা সংস্কারের জন্য আন্দোলন করেছিল, আজকে সেই একটি মীমাংসিত ইস্যুকে আজকে একটি বাংলাদেশের ছাত্রদের সামনে একটি বিকট ধরনের একটি এই যে বৈষম্যমূলক আজকে যে অবৈধ সরকার, সেটিকে আবার সামনে নিয়ে তাদের যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মকে ঢাকার জন্য এই মীমাংসিত ইস্যুকে আবার সামনে নিয়ে এসেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখছেন গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের অরাজকতা এবং সরকারের পুলিশের প্রশাসনের ছত্রছায়ায় এবং এদেশের হায়েনা নামক যুবলীগ সেই হেলমেট বাহিনী কিভাবে নিরীহ ছাত্রদের উপর ছাত্রীদের উপর আক্রমণ চালাচ্ছে। এই একটা পৈশাচিক আক্রমণ, এটা একটা হিংস্র আক্রমণ। এই আক্রমণকে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিশ্বাস করি, যারা স্বাধীনতায় আমরা বাংলাদেশে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদ ইসলামে যারা বিশ্বাস করি, এইটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আজকে যারা নিরীহ ছাত্ররা কোটার জন্য কোটা বিলুপ্তির জন্য, বিলুপ্তি না সংস্কারের জন্য যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকে সেই আন্দোলনটা ছিল যথাযথই তাদের ন্যায্য দাবি, কিন্তু সেই দাবি যখন তাদের অধিকারের পরিণত হয়েছে, আজকে সেই অবৈধ এবং নির্বাচন বিহীন ভোটারবিহীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে যে এরা রাজাকার। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে 54 বছরে পা দিয়েছে। আজকেও সে যদি সেই রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশের অগণিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে যদি সেই রাজাকার বলে খ্যাত করে আজকের প্রধানমন্ত্রী, কারণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রধানমন্ত্রী বেহায়া, নির্লজ্জা এবং বাংলাদেশের আদালত কর্তৃক রং হেডেড বলে তাকে, আদালত কর্তৃক তাকে রং হেডেড যে করা হয়েছে, সেই রং হেডেড আজকের এই শেখ হাসিনা সেই রকমের আবল তাবল বলে তার আবার সেই প্রমাণ করতেছে যে উনি আসলেই রং হেডেড। ওনার মাথায় কোনো ধরনের যে বাংলাদেশের প্রতি ভালোবাসা সেটা উনি একদম ভুলে গেছে। প্রিয় বন্ধুরা, আমি একটি কথা বলে আপনাদের স্মরণে করতে চাই, এই বাংলাদেশ পুনর্গঠনে জাতিগতভাবে ছাত্রদের আন্দোলন এটি ছিল বাংলাদেশের গঠনে এবং ন্যায্য এবং বাংলাদেশের সেই সোনালী অতীতকে রক্ষার জন্য রাজপথে তারা আন্দোলন করেছে। সেই ছাত্রদের আন্দোলনের বিনিময়ে আজকে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যেটা 1990 সালে আমিও সেই রাজপথ থেকে ছাত্র আন্দোলন করে আজকে আমরা রাজনীতি করে যাচ্ছি। সেই রাজনীতি ছিল 1990 সালে স্বৈরাচার এরশাদকে পতনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের একটি পরিসমাপ্তি। কিন্তু আজকে দেখা যায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথাও সেই ডাকসু নির্বাচন নাই, জাকসু নির্বাচন নাই, কোথাও যে সে গরিব অথবা সেই বাংলাদেশের ছাত্রদের পক্ষে কথা বলার মতো আজকে কোনো লোক পাওয়া যাচ্ছে না, কোনো ছাত্র নেতা পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে একমাত্র এই অবৈধ সরকার, এই অবৈধ ছাত্রলীগ যুবলীগ দিয়ে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে রাজনীতি করে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখা। প্রিয় বন্ধুরা, যদি এইভাবে ছাত্র হতো তাহলে গতকালকে যে ন্যাক্কারজনক বিভিন্ন ধরনের হেলমেট এবং বিভিন্ন অস্ত্র দিয়ে যেভাবে নিরীহ ছাত্রদেরকে পিটিয়েছে, আহত করেছে, তাদেরকে আমি এর বিরুদ্ধে আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এর বিচার এই বাংলাদেশে যদি শেখ হাসিনা না করতে পারে, পারবে না, এই বাংলাদেশের এদের বিরুদ্ধে বিচার আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, একটা কেউ ছাড় দেওয়া হবে না। আজকে কঠোর ভাষায় বলতে চাই, যদি আগামীতে এই নিরীহ ছাত্রদের অধিকার আদায়ে যদি এই যুবলীগ এবং হেলমেট বাহিনী ছাত্রলীগ নামে অবৈধ যারা এই এদের বিরুদ্ধে আমরা আগামীতে কঠোরভাবে হুঁশিয়ারি করতে যাই, আগামীতে আমরা এদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে তুলব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কথা পরিষ্কার,
আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কারণ এইটা কোনো ছাত্রদের আন্দোলন নয়। আমরা যারা এখানে রাজনীতি করছি, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও চায় আগামীতে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে একটি সংস্কার করে একটি মীমাংসার মাধ্যমে এদেশের নিরহ সেই যারা রেমিটেন্স যোদ্ধা, যারা কৃষি কাজ করে, তাদের ছেলে মেয়ে তাদের আশা থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটি চাকরি করবে, কিন্তু সেখানে এই বৈষম্য থাকতে পারে না। কারণ আজকে 54 বছরেও যারা এদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে তাদের জিজ্ঞেস করে, তারাও চাবে না যে এই ধরনের একটা কোটা দিয়ে বৈষম্য সৃষ্টি করা। সেই কোটা হচ্ছে কি, ধরেন একজন ছাত্র যদি